ক্যান্সারে আক্রান্ত হয়ে আলিম হারিয়েছেন চোখ, হাত, মুখ। তবু স্বামীকে ভালোবেসে এখনো পাশে আছেন স্ত্রী। তখন আমি সবার মধ্যে বললাম যে ও যদি 2 দিনও বাঁচে, ওই 2 দিনের জন্য হলেও আমি ওকে বিয়ে করবো, ওই 2 দিনের জন্য হলেও ওর সাথে আমি থাকবো। কষ্ট হলেও ক্যান্সারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মৃত্যুর আগ পর্যন্ত স্বামী আলিমের পাশে থাকবেন বলে জানান স্ত্রী শিলা। যে আমি তোকে ভালোবাসি, হাত কাটতেছে তাই কি, হাত তো ছিল সেই সময় তো ভালোবাসতাম, এখন হাত কাটতেছে তাতে কি হয়েছে, ও তাও বেঁচে থাকুক। পাবনার চাটমোহর উপজেলার শ্রীধরপুর গ্রামের ছেলে আলিম আর পাশের গোপালপুর গ্রামের মেয়ে শিলা। 2017 সালে দুজনেই তখন দুর্গাদাস হাই স্কুল অ্যান্ড কলেজের ক্লাস 9-এর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ক্লাসের একমাত্র মেয়ে শিলা সবার মনোযোগের কেন্দ্র হলেও তার দৃষ্টি আলিমের দিকেই বেশি টানত। শিলার সঙ্গে ক্লাস 9 থেকে পরিচয়, তো সেখান থেকে ওর সঙ্গে দেখা সাক্ষাৎ। আমি একটু লাজুক প্রকৃতির ছিলাম, মানে মেয়েদের সাথে আর কি সেভাবে কথা বলতাম না, তো ও কেমন জানি ওর সঙ্গে কথা হতো। রিলেশনের 6 মাসের মাথায় ওর হাতে সমস্যা হয়, তখন ওর রিলেশন কন্টিনিউ ছিল। তারপর একদিন হঠাৎ করে রাত্রে ফোন দিয়ে বলতেছে যে আমার হাতটা কেটে ফেলতে হবে। তো শোনার পরে আমি অনেক কান্না করি, আমার অনেক খারাপ লাগে, আমি কান্না করি। এসএসসি পরীক্ষার পর 2019 সালে শিলা প্রথমবার আলিমকে ভালোবাসার কথা জানায়। আলিম তখন সুস্থ, ভবিষ্যতের স্বপ্নে ভরপুর, কিন্তু ভাগ্যের নির্মম খেলা শুরু হয় 2020 সালে। ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে জানা গেল তার ডান হাতে বাসা বেঁধেছে ক্যান্সার। জীবন বাঁচাতে হাতটি কেটে ফেলতে হয়। যখন করোনাকালীন শুরু হয়ে যায়, সকলেই বাসাতে আসি পাবনা থেকে, তো আসার পরে আমার ডান হাতটাতে ফ্র্যাকচার করে ওর সঙ্গে কাজ করতে লাগে। সকল ইনভেস্টিগেশন করার পরে ডক্টররা সিদ্ধান্ত নেয় যে তোমার হাতটা কাটতে হবে। শারীরিক দুর্বলতা ও অনিশ্চিত ভবিষ্যৎ ভেবে আলিম শিলাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও শিলা সাফ জানিয়ে দেয় যত যাই হোক সে আলিমের পাশে থাকবে। পরে ও আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় না, আমি বারবার কন্ট্যাক্ট করতাম, ও আমার সাথে কন্ট্যাক্ট করতোই না। 2022 সালে ক্যান্সার ছড়িয়ে পড়ে আলিমের ডান চোয়ালে। অপারেশনে চোয়ালের একটি বড় অংশ কেটে ফেলা হয়। এরপর চোখেও আক্রমণ করে রোগ। একসময় ডান চোখও হারায় আলিম। সার্জারিতে যাওয়ার পরে ডক্টর আমাকে জানায় যে তোমার হাতের রোগটাই তোমার ফেসে চলে আসছে, এখন কিছু করার নেই, তোমার ডান চোয়ালটা কাটতে হবে। নিজের শারীরিক অক্ষমতা দেখে ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিতে থাকেন আলিম। এরপর আলিমের খোঁজ নিতে তার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা বাধা দেয়, এমনকি শিলাকে মারধরও করা হয়। এরপর গ্রামে বসে সালিশ। আমাকে দেখতে আসার পরে ওর মা চলে আসে ওর ফ্যামিলি থেকে, হুট করে ফ্যামিলি থেকে আসার পরে আমাদের ফ্যামিলিতে একটা সিনকেট তৈরি করে ফেলে। তারপর আর কি ওই বিচারের মধ্যে অনেকে অনেক রকম কথা বললো। আমার এক মামা আসছিল, উনি আমাকে একটা থাপ্পড় পর্যন্ত মারলো যাতে আমি ওকে বিয়ে না করি। তো পরে সব দিকে হয়ে আমি মানে নিজের মনেতে সব দিক বিচার করে ভাবলাম যে এই জিনিসটা নিয়ে, এই একটা সম্পর্ক, এটা নিয়ে এত সমস্যা, এটারই আগে সমাধান করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু শিলা সেখানে দৃঢ়ভাবে ঘোষণা করেন আলিমকেই বিয়ে করবেন তিনি। এরপর সেদিন রাতেই সামাজিক রীতিতে শিলা আলিমের বিয়ে হয়। যখন ওর ফ্যামিলি একটু বেশি করে টর্চার করে ফেলতেছিল, ও আর কি সেই সুযোগটা কাজে লাগিয়ে দিয়েছে। তো এটাই বলেছিল ও যদি 2 দিন বেঁচে থাকে, ওই 2টা দিন ওর হাতটা ধরে থাকতেছে। পরে আমার শ্বশুর বাড়িতেই সামাজিকভাবে এই হয়ে সব নিয়ম কানুন মেনে এখানে আমাদের বিয়ে হয়। বিয়ের সময় আলিম প্রায় বেকার। অপারেশন ও ঔষধের পেছনে সব সঞ্চয় শেষ। সংসার চালাতে হাটে সবজি বিক্রি শুরু করে সে। দারিদ্র সবসময়ই ছিল, কিন্তু ভালোবাসা একরতিও কমেনি। কিন্তু ক্যান্সারের আঘাত থামেনি। 2025 সালে এসে রোগ ছড়িয়ে পড়েছে আলিমের মস্তিষ্কে ও ডান ফুসফুসে। একবার হাত কাটা পড়লো, আবার এই সমস্যা, মানে একটার পর একটা বাধা আসতেইছে। দেখবো যে আল্লাহ আসলে এই বাধার শেষ কোন জায়গায় রাখে, কি করে। আমিও ওকে ছাড়বো না, দেখি আল্লাহ কি করে। তো আমাদের মধ্যে ভালোবাসা ঠিক ওই আগের মতোই আছে, একটুও কমে নেই, এই একই রকম আছে। চিকিৎসকরা বলেছেন আলিমের অন্তত 5টি কেমোথেরাপি প্রয়োজন, যার প্রতিটির খরচ প্রায় 40,000 টাকা। টাকা পয়সা তো সব শেষ হয়ে গেল। পরে এখন একটা কেমোথেরাপি দেওয়া লাগবে, 6টা দেওয়া লাগবে। তো একটা আপাতত কিভাবে দেব চিন্তা, তাই আরো 6টা দেওয়া লাগবে। এখন চিকিৎসার খরচ তো দূরের কথা, 3 বেলা খাবারের ব্যবস্থা করাও কষ্টকর হয়ে পড়েছে আলিমের। তারপরও শিলা হাত ছেড়ে যাননি। তারপরে এই যে সে যে আসছি, এখন তার এই যে করুণ অবস্থা, এখনো যে অবস্থায় আছে, আমি তার সাথেই আছি। ও আমার হাতটা ছাড়ে নাই, সবচেয়ে বড় কথা আমার হাতটা ছাড়ে নাই, যার কারণে এখন পর্যন্ত স্টিল নাও আছি আমরা। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো আবারও সুস্থ হয়ে ভালোবাসার মানুষের হাত ধরে বাকি জীবন পার করতে পারবেন আলিম শিলা দম্পতি। আমি ওকে নিয়ে বাঁচতে চাই, আমি সত্যি ওর জন্যই বাঁচতে চাই এখন, কারণ ওই আমার সম্পর্ক, ও
ও আমাকে এখন টিকিয়ে রেখেছে, আমাকে নিয়ে দৌড়াচ্ছে, সকল কিছু আমাকে একটু সাহায্য করে, হয়তো বা 2টা জীবন বেঁচে যাবে।